রাস্তা করবো আমরা রাস্তার জন্য মহিলাকে ফেলে দেবে মারলো জলপাইগুড়ি বালাপাড়ায় জলমগ্ন মাঠে স্কুল যাতায়াতে দুর্ভোগ, দাবি পূরণ না হওয়ায় অভিভাবকদের তালা, তৃণমূল নেতার হস্তক্ষেপে ধুন্ধুমার। জলপাইগুড়ি সদর ব্লকের বালাপাড়া বিবেকানন্দ পল্লী ধর্মদেব হাই স্কুল ও তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র মাঠ বর্ষায় হাঁটু সমান জলে ডুবে থাকায় পড়ুয়া ও শিক্ষকদের যাতায়াতে নিত্যদিন চরম দুর্ভোগ চলছে। 7 দিন আগে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন অভিভাবকদের আশ্বাস দিয়েছিল 3 দিনের মধ্যে মাঠের এক পাশ দিয়ে উঁচু বালি পাথর ফেলে হাঁটার রাস্তা তৈরি করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের ফটকে তালা ঝুলিয়ে দেন। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন ছোট ছোট পড়ুয়ারা ভিজে বই খাতা নিয়ে স্কুলে পৌঁছাচ্ছে, সারাদিন ভেজা পোশাকে বসে ক্লাস করতে হচ্ছে, ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছেন রাস্তা না হলে তালা খোলা হবে না। এদিন ঘটনাস্থলে এসে স্থানীয় এক তৃণমূল নেতা তথা এক অভিভাবক তালা খোলার চেষ্টা করলে আন্দোলনরত মহিলা অভিভাবকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এদের স্কুলের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নেতার দাবি তার সন্তানও এই স্কুলে পড়ে, তাই পড়াশোনা বন্ধ রাখতে তিনি রাজি নন। অন্যদিকে অভিভাবকরা অভিযোগ করেন তার মদতে কয়েকজন বিক্ষোভ ভাঙার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুর 12টা পর্যন্ত তালা বন্ধ ছিল স্কুলের গেটে। দুই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন বহুবার বিডিও অফিস, পঞ্চায়েতে মাঠ ভরাট ও নিকাশি ব্যবস্থার দাবি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্যার সমাধানে ফের উদ্যোগ নেওয়া হবে। আমার নাম সুদামা সরকার। উনি তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের নেতা। এই স্কুলে বাচ্চা পড়ে। হ্যাঁ, বলবো তো, উনি উনার বাচ্চা যেমন পড়াশোনা করে আমার বাচ্চাও পড়াশোনা করে, তাই না? উনার কিন্তু এই করে আমার গায়ে হাত তোলাটা কিন্তু উনার ঠিক হয়নি। উনি বলছে না, এখানে কোনো পুলিশ না, পুলিশ ছিল ওই সাইডে দাঁড়ানো ছিল, এখানে ছিল না। উনি হঠাৎ করে আইসে, উনি পুলিশ এই পাশে দাঁড়ানো ছিল, উনি পুলিশ কোনো স্টেপ নেয়নি, উনি এসে আমাকে কাজে ফেলে দিল। আমার কাছে কথা হলো, আমার মেয়ে স্কুলে পড়ে, এইখানে অনেকে আছে বিজেপির কার্যকর্তা, তাদের বাচ্চা কাচ্চা এখানে পড়ে না। এখানে অনেক গার্জেন এখানে আসছেন, তারা বিজেপি করেন। তারা এখানে যদি লেখেন বা দেখেন আপনারা, অনেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে না। স্কুলের কোনো যদি সমস্যা থাকে স্কুল খুলে দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ুক এবং তার সাথে প্রশাসনিক আলোচনা করুক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এখানে কেজাল করতে যাচ্ছে। আমরা রাস্তায় এসেছি এ কারণে যে এর আগে আমাদের একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের কথা দিয়েছিল 3 দিনের মধ্যে এরা কোনো ব্যবস্থা নেবে। মাপজোপও নিয়ে গেছে, 7 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা আজকে চাচ্ছি এখানে ভিডিও আসুক, প্রধান আসুক, আমাদেরকে একটা লিখিত দিক যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব 1 দিন 2 দিনের মধ্যে যেন এই রাস্তাটা তৈরি হয় আর এই জলটা সরানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়। যেন থাকুক পরীক্ষা, আমাদের আগে আমাদের বাচ্চাদের সুব্যবস্থা চাই, পরীক্ষা থাকুক, আমাদের আগে সুব্যবস্থা, তারপরে পরীক্ষা। হ্যাঁ, দেখেন আমরা আজকে দীর্ঘ 1.5 মাস যাবত এই স্কুলে জল জমে আছে হাঁটু অবধি। হ্যাঁ, আমরা হেড স্যারকে জিজ্ঞাসা করছি, ওনাকে বলছি যে কোনো আপনাদের তরফ থেকে যদি কোনো কাজ করেন তাহলে বাচ্চারা এইভাবে কষ্ট করে না। ওনারা বলছে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি কিন্তু আমাদের ক্ষমতা নাই, আমরা একটা রাস্তাঘাট করে দেব।